বাবা, এভাবে বলো না। কি হয়েছে? তোমার কিচ্ছু হয়নি বাবা, তুমি ভালো আছো। তাহলে সবাই মন খারাপ করেছে কেন? তারা ভুল করেছে, আর মন খারাপ করবে না। এমটুকু নিয়ে আপনি একটু বাইরে দাঁড়াবেন, যদি কিছু মনে না করেন। ওর বাবার সাথে আমি একটু কথা বলি। ইন্টুকে যত দ্রুত সম্ভব বিদেশে পাঠাতে হবে। ওর দেশে চিকিৎসা করা সম্ভব নয়। টাকা পয়সার অজুহাত দিয়েও দেরি করা যাবে না। জি আচ্ছা ভাইয়া, রিপোর্টটা নিয়ে যান। আম্মা আসো আসো। এটা আমার হাতে। চলো। ইমপুরে বিদেশ নেবে কবে? তুমি জানলা কেমনে? আমি সব শুনছি। হ্যাঁ নিমু দেখি। দেখি মানে কি? এখানে দেখার কি আছে? তুমি কবে নিবা সেটা বলো। আমার মেয়েটারে বিদেশ না দিলে আমার মেয়েটা বাঁচবে না। মুখের কথা কইলি তো আর হইব না, অনেকগুলো টাকা লাগবে। তো টাকাগুলো জোগাড় করি। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যেই কাজ থেকে পারো স্যাপরে পারো টাকা জোগাড় করো। আমার তো এর লাগে আমার মেয়েটাকে চলে আমি বাঁচবো না। কান্নাকাটি করতেছো কেন? এখন কান্নাকাটি করে কোনো লাভ আছে? আর এমন একটা সময় কই তুমি আমার সাহস দিবা? তা না, তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে তো আমি আরো ভাইগা পড়বো। তুমি কান্না করতেছো কেন? আমি তো সুস্থ আছি। দেখছো আমার আম্মাজান কত চালাক। হ্যাঁ, তোমার না কইলাম কান্নাকাটি করো না। চলো। দাঁড়াও। হ্যালো স্যার। হ্যাঁ মিজান সাহেব, কি শুরু করেছেন আপনি? গত এক সপ্তাহ ধরে আপনি অফিসে আসেন না। শুনুন, আজকে যদি আপনি অফিসে না আসেন তাহলে আপনাকে আর অফিসে আসার দরকার নেই। স্যার স্যার আমার মায়েরা খুব অসুস্থ স্যার। বাবা, আমি তো অসুস্থ না, আমি তো সুস্থ। এ কি বাহানা, এ কি অজুহাত? রোজ রোজ দিবেন না। আচ্ছা আপনি এত কপট কেন? হ্যাঁ, এত বন্ধ কেন? স্যার আমি মাত্র ডাক্তারের চেম্বার থেকে মায়ের ডাক্তার দেখায় বাইর করলাম। মেয়ের অসুস্থতা নিয়ে আমার মিথ্যে কথা বলে? আমি সত্যি কথা বলতেছি স্যার। দিব্যি সুস্থ বাচ্চাটাকে নিয়ে আপনি এত তাল বাহানা করতেছেন, নাটক করতেছেন। শুনেন মিজান সাহেব, কালকে থেকে আপনাকে অফিসে আসতে হবে না। আর শুনেন, আপনার মেয়ে সুস্থ হলে অন্য কোথাও জব খুঁজে নেবেন। স্যার আপনি এটা কি কইতেছেন? স্যার স্যার আমার কথা স্যার। তোমার অফিস থেকে ফোন আসছিল, কি বলছে? না, ওই ফোন করছিল, খোঁজ খবর নিল আর কি। আমার না মনটা কেমন কুড়াচ্ছে। আমার সত্যি করে বলো, অফিসে কোনো ঝামেলা হয়েছে? বস ফোন করে কইতাছে আমার নতুন চাকরি খুঁজতে। তুমি কান্নাকাটি করো না, আমি সব ঠিক করে ফেলাবো, তুমি কোনো চিন্তা করো না। চলো। কিরে বাবা? কি অবস্থা দাদু? দাদু, আমি না সুস্থ হয়ে গেছি। দিদি ভাই, তুমি সুস্থ হয়ে গেছো, তোমার কোনো অসুখ নাই। আমি দোয়া করি দাদু, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। আল্লাহ যেন আমার হায়াত দিয়ে তোমার বাঁচায় রাখে, আমার লক্ষ্মী দাদু। কিন্তু আম্মা তুমি ভিতরে যাও, ফুপির সাথে খেলাধুলা করো। হ্যাঁ যাও। মেয়েদের ডাক্তার কি হয়েছে? আম্মা তোমার সাথে না আমার একটা কথা ছিল। তো কহ। কিন্তু শরীরটা বেশি ভালো না আম্মা। আমি কিছু জমি বিক্রি করতে চাইছিলাম, মানে ইন্টুরে তো দেশের বাইরে নিয়ে যাওয়া লাগবে চিকিৎসা করাইতে। তাই জমি বিক্রি করা ছাড়া আমি আমার কোনো পথ খোলা দেখতেছি না।
কোন জমি বেচতেছস? আমার আব্বার যে জমি আছে এটা তো আর পুরোটুক বিক্রি করা যাবে না, কিন্তু সেই জায়গাটা আমারও ভাগ আছে আম্মা। তোমার ভাগটা আর শুনি যদি একটু ছাড় দেয় তাইলে হয়ে যেত। কেন আমি কেন ছাড় দিব? আমার জন্য কি করছো? আমার এখনো বিয়া শাদী হয় নাই। বাপের জমি জমা সব বেচে দিলে আমার একটা মানুষ কেন বিয়া করব? নাকি ভ্যানওয়ালা রিক্সাওয়ালারে একটা ধরা দিব আমারে? সুমি তুমি এগুলো কি বলতেছো? কিন্তু তোমার আপন ভাইয়ের মেয়ে, তোমার চোখের সামনে আমার মেয়েটা শেষ হয়ে যাবে, তোমার সহ্য হবে এটা? ভাবি, আমার জমিটার দিকে তোমার কেন চোখ গেল? কিন্তু তো সুস্থই আছে। ওরে বাইরে নিয়ে কেন চিকিৎসা করে তৈব? দেশে কত বড় বড় রোগের চিকিৎসা হয়, ওটা দেশে চিকিৎসা করাও। আমার জমি আমি বেচতে পারবো না। ঠিক আছে, তোর জমি বিক্রি করতে হইব না। আম্মা, তোমার ভাগের জমিটা আমার একটু দাও। আমার তো আর কিছু নাই যে আমি বিক্রি করবো। আমার যা কিছু আছে সব তো আমি বিক্রি করে ফেলাইছি। মা এখনো জীবিত আছে, মায়ের অংশে আমারও ভাগ আছে। মায়ের সব বিচার দিলে মা চলবো কেমনে? কেন, আমি কি আমার মারে ফালাই দিছি? এখনো তার নামে জমি জমা আছে দেখা কিছু করো নাই। সব জমি জমা বিক্রি করে দিলে তার ফালাই দিতে কতক্ষণ? তুমি কেন আম্মার কথা নিজের গায়ে টেনে বলতেছো? আমার একটু বলো তো। আম্মা বলুক না যে তার নাতনির জন্য সে তার জমি বেচবে নাকি দান করবে, তারা বলতে দাও। তুমি এই বাড়িতে কয়দিন থাকবা? বৌমা, আমার মেয়ে কিন্তু উচিত কথাই কইছে, কথাটা মন্দ কয়নি। তোমার সন্তান তোমার যেরকম আদরের, তার জন্য তোমার চিন্তা। আমার মেয়ের লেগেও তো আমার চিন্তা হয়। আমার মেয়েটা কিন্তু এখনো বিয়ে হয় নাই, তার কোনো গতি হয় নাই। এই জন্য আমার টাকা পয়সা হিসাব করে খরচ করতে হইব, সাবধানে খরচ করতে হইব। সব জমি দিয়ে বেচে লাও, তাহলে আমার মেয়ের বিয়েতে এত টাকা কোত্থেকে খরচ করবো? তোমার অংশের টাকা তো তোমরা নাতিনের চিকিৎসায় খরচ করে ফেলাইছো। কি বললেন আম্মা? তাই বলে আমার মেয়ের চিকিৎসার থেকে আপনার মেয়ের বিয়েটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? শুনো ভাবি, কিন্তু জীবন মরণ আল্লাহর হাতে। আমার হক কায়রা নিয়া তোমার সন্তানকে যে সুস্থ করবা তার কি গ্যারান্টি আছে? সে যে সুস্থ হবে সেটার কোনো গ্যারান্টি দিতে পারবা? আমার হক আমি বেচবো না, আমার মায়ের সম্পত্তিটা আমারও ভাগ আছে। কারো হকে আমি বাধা দিব না, যার যার হক সে সে ভোগ করবে। আর আমার সন্তান অসুস্থ তো, তার চিকিৎসা আমি নিজেই করাবো। উপরে একজন আছে না, আল্লাহ, সে সব ব্যবস্থা করে দিব আমাকে। মানে বৌমাও তো বাপের বাড়ির সম্পত্তি হইব, হে তার ভাগের সম্পত্তি আইনে বেচছে তো নাতনির চিকিৎসা করাইতে পারে। এত টেনশনও তো কিছু নেই। কি হয়েছে বলবি তো? আচ্ছা, ভাগ্নির কি অবস্থা বলতো? ভালো না ভাইয়া, ডাক্তার বলছে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে হবে। 20-25 লাখ টাকার মামলা। এত টাকা? এত টাকা কোথায় পাই বল? ওই যে মিজান ঠিক করছে যে ওর ভাগের যে জমিটুকু আছে বাকি ওইটা বেচে দিবে, আর আমি আমার ভাগের অংশটুকু বেচে দেবো। কোনটুকু তুই বিক্রি করতে চাস? আমি যেটুকু পাবো। নিজের সন্তানের জন্য তুই তোর ভাইয়ের সন্তানের কথা একবারও ভাবলি না? কতটুকু জায়গা পাবি তুই? ওই জায়গা বিক্রি করলে কি চিকিৎসার টাকা হবে? আমার সন্তান কোথায় থাকবে একবার ভেবে দেখেছিস? তাই আমি কি বাইরে বিক্রি করবো? বাইরে বিক্রি করবো না তো, তুমি আমারটুকু কিনে রাখো। আমি কিনতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। ভাইয়া, তুমি যা পারো তাই দাও। আমার এখন জমির দাম কত, জমি বেচলে আমি বাইরে কত পাবো সেগুলো জানার দরকার নেই। খালি আমার মেয়ের চিকিৎসার টাকাটুকু হইলেই হয়। আমি জমি তোমাকে দিয়ে দিব ভাইয়া। তোমার ভাইয়ের কাছে কোনো টাকা নাই, সে জমি কিনবে কি দিয়ে? ও, ভাইয়ের কাছে টাকা নেই? তাহলে তো আমার জমি বাইরে বিক্রি করতে হবে। তোমার জমি বাইরে বিক্রি করবে? তাছাড়া তার কোনো উপায় নেই ভাবি। আমার বাপ দাদার জমি কোন শালা কিনতে আসে আমি দেখে নেব। আমার সন্তান যদি সেখানে থাকতে না পারে, কোন শালা এখানে থাকবে সেটা আমি দেখে নেব। ভাইয়া, তুমি কি আমার ভাগেরটুকু বেচতে দিবে না? 1 ইঞ্চিও দেব না। বের হয়ে যা, বের হয়ে বাড়ি থেকে। আসো।
আমি দেখে নেব। আমার সন্তান যদি সেখানে থাকতে না পারে, কোন সাহেব এখানে থাকবে সেটা আমি দেখে নেব। আমার ভাই থেকে কেউ বেঁচে দেবে না। 1 ইঞ্চিও দেব না। বসো, তোমার সাথে একটু কথা আছে। বসা লাগবো না, কি করবি কো? মা, তুমি সময় কিছু না কই এইটা চলে আসলা। তো কথা না কই উঠে গেছি, কি কথা কমু? বাসি তো একটাই বাজে, তুই কি করবি আমি তো জানি। আমি তো তোমার ভাগের যে জমিটা এটা পাইতেছি, তাই না মা? এটা কোন ধরনের কথা? এই তুই আমার একলা সন্তান, আমার একটা মেয়ে আছে না? আমি তোর বারবার বলতেছি না, বাচ্চা মানুষ অসুখ বিসুখ সর্দি কাশি এরকম হইবই, আস্তে আস্তে যত বড় হইব রোগ গরমে তত ভালো হয়ে যাবে। আমার তুমি তো দেখতেছো আমার মায়ের কি ওষুধ, কতদিন ধরে বিছানায় পড়ে আছে। আমার মনে হইতেছে কেন জানি ওর বড় ধরনের কিছু একটা হয়েছে। আরে ছোটবেলায় তোরও তো অসুখ বিসুখ হয়েছে, এই পাড়ার দোকান থেকে ওষুধ খেয়ে তোর সুস্থ করে লেছি। তুই কি মরছস? মরস নাই। মা তুমি বুঝতে পারতাছো না, ওর কঠিন রোগ হয়েছে। তুইও তো বুঝতেছস না আমি কেন তোর বাচ্চার পিছনে এত টাকা খরচ করবো, জমি বেচবো? আরে মাইয়া বাচ্চা, হ্যাঁ মাইয়া বাচ্চা মরে না, আর বাচ্চা গেলে যাবো শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি যে মাইয়া চলে যাবো, পরে ঘরে যাবো, তার পিছনে আমি টাকা খরচ করবো কেন? হ্যাঁ আমি করতাম। তোর যদি শরীর খারাপ হয়, তুই যদি অসুস্থ, তোর চিকিৎসা করানো লাগবো, টেস্ট করানো লাগবো, চেক আপ করানো লাগবো, তাহলে আমি তোর টাকা দিতাম। আর এটা তো মাইয়া বাচ্চা। আর যদি পোলা হইতো, আমার নাতি হইতো, আমি টাকা খরচ করতাম। এই বাচ্চা আমার বংশধর, আমার ঘরে থাকবো, বাঁচায় রাখতাম। আর মাইয়া মানুষ মরে না, তুই এত চিন্তা করিস না। মা একটা কথা মনে রাখো, তোমারও কিন্তু একটা মাইয়া আছে। আমার মায়ের সাথে কি হয়েছে? আমার মায়ের পেছনে আমি টাকা পয়সা খরচ করছি, আল্লাহর রাস্তে বড় হয়েছে। এখন বিয়া দিলে পরে ঘরে করে টাকা খরচ হইব, এই জন্য আমি টাকা পয়সা জমাইতে আসছি। আমার একটা মাই হয়েছে। ভাইজান ভাইজান, আমার মায়েরা খুব অসুস্থ, বুঝছেন? বিদেশ নিয়ে যাওয়া লাগবে, চিকিৎসা করানোর জন্য অনেক টাকা লাগবে। আমি এরকম সবার কাছ থেকে টাকা চাই তারপর টাকা জমাইতেছি। আপনার কাছে বেশি চামো না, আমার 2 লাখ টাকা হাওয়া লাগবে। আমার কাছে নাই রে ভাইজান, আমার কাছে থাকলে তোমার দিলে সমস্যা বলো। তুমি আমার মহল্লা ছেলে, বাড়ি করতে করছি, টাকা শেষ, কি করে টাকা কোথা থেকে দেবো ভাই বলো? না, অন্য জায়গায় চেষ্টা করো। ভাইজান ভাইজান, আপনার কাছে টাকা আছে আমি জানি, আপনি চাইলেই দিতে পারেন। আর না পারলেও আপনি অন্য কারো কাছ থেকে নিয়ে দেন, আমি আপনার দিয়ে দিব কয়েকদিন পরে। আর তুমি অন্য কারোর কাছে দেখো না রে বাবা। ভাইজান ধরো আমার কাছে নাই বলতেছি, তোমার অন্য জায়গায় চেষ্টা করো। বাইরে নিয়ে কেন চিকিৎসা করে তৈব? দেশে কত বড় বড় রোগী চিকিৎসা হয়, দেশে চিকিৎসা করাও। আমার জন্য আমি বেশ পারবো না। আমার মেয়ে কিন্তু কিছু কথা বলেছে, কথা মন্দ করেনি। তোমার সন্তান তোমার যেরকম আদরে, তার জন্য চিন্তা, আমার মেয়ে লেগে তো আমার চিন্তা হয়। কি হয়েছে মা? বুকে কষ্ট হচ্ছে? না আম্মা, আমার কিচ্ছু হয়নি, তুমি কান্না করো না। আমি জানি আম্মু, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আম্মু কষ্ট পাবো দেখে তুমি কিচ্ছু বলতেছো না। আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে আম্মু। ওর দেশে চিকিৎসা করা সম্ভব নয়, টাকা পয়সার রোজগার দিয়েও দেরি করা যাবে না। কোনো ব্যবস্থাই করতে পারলাম না। আমিও পারলাম না, আমার ভাইও মানা করে দিল, কইল আমার অংশটুকু যদি বেঁচে দেয় তাহলে ওর মেয়েগুলারে নিয়ে কই থাকবে, এই জন্য দিবে না। দুনিয়াটা কি আজব, তাই না?
মানুষ যার যার স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। সারাটা জীবন যাবর জন্য কষ্ট করলাম, আমার সন্তানের মুখের দিকে তাকাও আমার একটু সাহায্য করলো না। তোমার যেদিন প্রথম বিয়া করে উঠে আনলাম, কি খান্দা দেয় না খান, মিথ্যা, সব মিথ্যা ভাইয়া। এই দুনিয়াতে আসলে কেউ কারো আপন না, কেউ কারো আপন না। আজকে থেকে জানবো যে আমার কোনো ভাই নেই। এরকম আত্মীয় স্বজন রেখে কি লাভ বলো? এই আত্মীয় স্বজন যারা আমাদের বিপদের দিনে আমাদেরকে আরো বিপদের মধ্যে ফেলাই দিল, একটাবার চিন্তাও করলো না। এদের সাথে কেন সম্পর্ক রাখতে যাবো? আমার সম্পর্ক রাখা না রাখা তার কাছে এসব কিছুই না, চাবি না। স্বার্থ ফুরাই গেলেই আর বিপদে পড়লেই আত্মীয় স্বজন তোমার চিনব না, এই জগতের নিয়ম। আমাদের ইন্টুর কি হবে? ডাক্তার তো বলেছে আমি সুস্থ। হ্যাঁ আম্মু, তোমার কিচ্ছু হয়নি, তুমি সুস্থ। তাহলে কাঁদছো কেন? ও মা, আমি কই কাঁদলাম? আমি কাঁদছি না তো। আসলে কি, আমাদের এত সুন্দর একটা বাবু আছে, আর কারো তো এত সুন্দর বাবু নেই, তাই কাঁদতেছি। তার জন্য কাঁদতে হয় না আম্মু। কিন্তু মা, আসেন না আমার কাছে একটু আসেন। ঘুমের থেকে উঠছেন, খেলবেন না? আজকে বাবার সাথে খেলবেন, আসেন। দেখছো আমি আম্মুর সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আম্মুর সাথে কথা শেষ করেন, তারপর আমার কাছে আসেন। আজকে আপনার আমি খেলবো। তোমার কাছে যাবো, তুমি আর কেঁদো না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। এই যে দেখো, আমি চোখ মুছে ফেলেছি, আমি আর কাঁদবো না। আসো আম্মা। স্বামী, আরে মিজান, বন্ধু, আমি তো তোর কাছে যাইতেছিলাম। আরে কেন যেতেছিলি? কেমন আছিস তুই? আছি, আল্লাহ রাখছে। তুই ভালো আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, চল বাসায় চল। না না, বাসায় যাবো না, তোর সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল বন্ধু। কি কথা আছে বল। তোর ভাতিজি খুব অসুস্থ, বাইরে নিয়ে যাওয়া লাগবো চিকিৎসা করতে, বুঝছস? আমি খুব বিপদের ভিতরে আছি, তুই আমার একটু বাঁচা, তুই আমার কিছু টাকা হওয়া লাগবে। কষ্টি ভাতিজি অসুস্থ, আমি তো জানি না, তুই না বললে তোমার জানতে পারতাম না। বিশ্বাস কর বন্ধু, কয়েকদিন ধরে আমি দিন রাত এক করে দৌড়াইতেছি। আমি অনেকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, বুঝছস? এখন যখন পিঠ দেয়ালে লেগে গেছে, তখন আমি তোর কাছে আসছি। তুই আমার ফিরাই দিস না বন্ধু। আচ্ছা কত লাগবে বল। টাকা লাগবে 20-25 লাখ। তো সমস্যা নেই, তুই আমারে $1,2,000 টাকা দে, আর বাকিটা আমি কয়েকজন মানুষের কাছে চাইছি। আর তাও যদি না হয়, আমার কিছু জমি আছে, জমি বিক্রি করে হইলেও আমি ব্যবস্থা করে ফেলাম। আর কারো কাছে টাকা পয়সা পাইছিস? না বন্ধু, রিয়াজের কাছে চাইছিলাম, রিয়াজ কইলো নাকি অনেক অসুবিধার ভিতরে আছে, দিতে পারবো না। শোন, অসুবিধা কম বেশি সবারই থাকে, আর লাখ টাকা তো মুখের কথা না, যা বললে ম্যানেজ হয়ে যাবে। এত করে না চা, কম করে চা, বেশি খাইতে গেলে কিন্তু গলায় আটকে যাবে। বন্ধু, তুই আমার অল্প হইতে, এই বিপদের সময় তুই আমার কিছু একটা দিয়ে সাহায্য কর বন্ধু। আমি তো ব্যবসার জন্য মালামাল কিনছি, আমার কাছে তো টাকা পয়সা ওরকম নাই। এই 2,000 টাকা আছে, এটা তুই রাখ। বন্ধু, 2,000 টাকা দিয়ে আমি কি করবো? আমার তো 20-25 লাখ টাকা লাগবে। আরে ওইসব লাখের হিসাব বাদ দে, এত টাকা তোরে কেউ ধার দিব? উদয় এসব উল্টা পাল্টা চিন্তা করে লাভ নেই, যেটা দিছে এটা রাখ। তাও অন্তত 2 দিনের ওষুধ চলবো এটা দিয়া, আর এটা তোর ফেরত দেওয়া লাগবে না। বন্ধু, আমার টাকা লাগবো না, তুই যা। আরে লাগবো, রাইখা দে তো, বেশি বুঝুস কেন তো? আমি কইলাম তো আমার লাগবো না, তুই রাইখা দে, আর তুই যা। আচ্ছা চল, চা খাবি চল। আমি চা খাবো না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আরেকদিন দেখা করিস। মা, মা, আমি নিরুপায় হয়ে তোমার কাছে আসছি। মা, আমার মায়াটা অসুস্থ, আমি তো আর দেখতে পারতাছি না। এত ঘুরে পেছে কথা কত দরকার নেই, কি করবি সরাসরি কর।
আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার অংশের যে জমিটুকু এটা আমি বিক্রি করে দিব, আর তোমাকে অংশটুকু আমি বন্ধক রাখবো, আবার কয়দিন পর আমি তোমাকে বন্ধক ছাড়াই দিব। আরে বাবা, এটা আবার কেমন কথা? তুই এমন করতেছিস আমার বন্ধক দিয়ে আর জমি আবার ছুটাই দিবি, পরে যদি না ছুটাই দিস তখন কি হইব? আমি তোর একটা কথা কই, বাসনের মালিক কিন্তু আল্লাহ, ডাক্তার না। ডাক্তারের কথা তো বিশ্বাস করতো না, তুই এই দেশে একটা ডাক্তার দেখাই ফেল। আমার তুমি এটা কি উল্টাপাল্টা কথা কইতেছো? ডাক্তার কইছে বিদেশে নিয়ে যেতে, আর তোমরা শোন বাবা, মনের ভয় হচ্ছে বড় ভয়। আমি বুঝতেছি তুই ভয় পাইয়া বিদেশে ডাক্তার দেখাইতে নিয়ে যাবি, কোনো দরকার নাই। আল্লাহ যদি চায় দেশেই ভালো ডাক্তার দেখাইতে পারবি, বাচ্চা চিকিৎসা করাবি, সুস্থ হয়ে যাবে। কেউ আমার পাশে নেই, সবাই শুধু যার যার স্বার্থ নিয়ে কথা বলতেছে। আচ্ছা কি হইব এই জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা এইসব দিয়া যদি মানুষটাই না থাকে? আমি আর কোনোদিন তোমার কাছে সাহায্য চাবো না, কোনো আত্মীয় স্বজনের কাছেও চাবো না, যদি আমার মাইয়া মইরাও যায়। আরে বাবা, এক ডাক্তারের কথা বিশ্বাস করতে হয়? তুই আরেকটা ডাক্তার দেখা, একজনের কথাই তুই বিদেশ যাওয়ার লাগে নাচানাচি শুরু করছিস। আমার তো মনে হইতেছে ওই যে আমার নাতনির চিকিৎসা করার উসিলায় তুই বিদেশ যাইতে চাস, বউলে ঘুরতে যাইতে চাস। কেন রে বাবা, তোর সামর্থ্য নাই, তুই কেন বিদেশে চিকিৎসা করতে যাবি? দেশে কি চিকিৎসা নাই? রাহনে মালিক তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি বাচ্চা সুস্থ হয়ে যাবে। এটা সরাসরি করলে হয় যে চিকিৎসা করতাম না, আমার ঘুরতে যাবো। তোর যে সামর্থ্য নাই, তোর বিদেশ যাওয়ার দরকারটা কি বাচ্চা লইয়া চিকিৎসা করার? আসলেই তো আমরা বিদেশ যাইতেছি নিজেরা ঘুরতে। আচ্ছা আম্মা, আপনার নিজেরও তো একটা মেয়ে আছে। আজকে যদি আপনার মেয়েটা অসুস্থ হইতো, আপনি তারে নিয়ে কি করতেন? ডাক্তার যদি বলতো যে তারে নিয়ে বিদেশ যাইতে হবে চিকিৎসার জন্য, আপনি কি করতেন? আপনি কি তারে নিয়ে চিকিৎসা করাইতে যাইতেন নাকি বিদেশ করতে যেতেন? আম্মা, বৌমা তুমি এটা কি কইলা? আমি কি মা হই নাই? আমি কি আমার ছেলের বিদেশে চিকিৎসা করছি? তুমি নিজেও বুঝো না, আমার ছেলেরও বুঝাইতে চাও না। আরে বাবা, বিদেশে গেলেই সুস্থ হয়ে যাবো? হইব না, যে সুস্থ হওয়ার দেশেই হইব। আম্মা, কে কোথায় ভালো হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তারপরেও আমরা কি একটু চেষ্টা করে দেখবো না আমার মেয়েটার জন্য? বাদ দাও, কপালে যা আছে তাই চলো। মাথা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ? গুরুপাক খাইতেছে, যেদিন হুঁশ হইব সেদিন বুঝবি পক পক বন্ধ হয়ে যাব, চিকিৎসাও বন্ধ হয়ে যাব। ওইদিকে কোনো কিছু ব্যবস্থা করতে পারলা না? সামিরের কাছে গেছিলাম, ওরে কইলাম লাখ 2 টাকা দিয়ে একটু সাহায্য কর বন্ধু। আমার মানি ব্যাগ থেকে 2000 টাকা হাতে দিয়ে কি কয় জানো, লাখ লাখ টাকার কথা মুখে কইলে কি টাকা ম্যানেজ হয়ে যায়? অথচ দেখো, তুমি আমারে বলছিলা যে তুমি যদি কোনো বিপদে পড়ো এই বন্ধুগুলো তোমার জন্য জান দিয়ে দিব। আজকে তোমার মেয়ের এত বড় একটা অসুখ, আমরা এত বড় একটা বিপদে সামান্য 2000 টাকা দিয়ে তিরস্কার করলো। বিপদে এই বন্ধুর পরিচয়, বুঝছো? ওরা আমার কেউ বন্ধু আছিল না, ওরা ছিল আমার সুসময়ের বন্ধু। আচ্ছা ওই কাজ করো, রিপোর্টগুলো একটু বাইর করো, আমি একটু ফেসবুক লাইভে যাব, মানুষজনের কাছে লাইভে গিয়ে সাহায্য চান, তারপর আত্মীয় স্বজনের কাছ থেকে আর কোনো সাহায্য নিব। তাই বলে মানুষের কাছে হাত পাতবা? আরে হ, তুমি তাড়াতাড়ি রিপোর্টগুলো বাইর করো, আমি লাইভে যাব। বাবুরও নিয়ে আসো, বাইর করো। আসো তো, আসো আমার কাছে। এই দিকে তাকাও আম্মু, তাকাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমি আসলে খুব বিপদে পড়ে আজকে লাইভে আসছি আপনাদের কাছে কিছু কথা বলতে। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, বুঝছেন? 24,000 টাকা বেতন পাইতাম, ভালোই চলতেছিল আমাদের দিনকাল। হঠাৎ করে এই যে আমার বাচ্চার অনেক বড় একটা অসুখ হয়ে গেল। তারপর থেকে আমি ওর দেখাশোনা করতে করতে কিছুদিন অফিসে যেতে পারি না। তখন আমার চাকরিটাও চলে গেল। আত্মীয় স্বজন সবার কাছে অনেক সাহায্য চাইছি, কিন্তু মায়াটারে চিকিৎসা করাইতে কেউ আমার সাহায্য করে নাই। ডাক্তার বলছে ওরে বাইরে নিয়ে তারপরে চিকিৎসা করানো লাগবে, এর জন্য
20-25 লক্ষ টাকা দরকার। এই যে দেখেন আমার মেয়ের রিপোর্ট। আমি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি না। আপনারা যদি আমার মায়ের একটু সাহায্য না করেন তাহলে আমি আমার মায়ের বাঁচাইতে পারবো না। আপনাকে একটু সহযোগিতা আমার মেয়েরা বাইসে যেতে পারে। আমি নিরুপায় হয়ে আপনার কাছে হাত পাচ্ছি। আপনারা আমার নিরাশ করেন না, একজন অসাধারণ আমার সাহায্য করেন। এই দেখ দেখ, ফুপি আর ফুপা ফেসবুকে এসে টাকা চাচ্ছে। কই দেখি? দেখ, আমার এই পোস্টের নিচে আমার অ্যাকাউন্ট নাম্বার আর আমার মায়ের যে রিপোর্টগুলো সব দেওয়া আছে। ছি 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 ছি, শেষ পর্যন্ত এগুলো করতেছে। মা মা, কই তুমি? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? চিল্লাচিল্লি কেন? তাড়াতাড়ি আসো, দেখে যাও। দেখে যাও ফুপার ফুপি কি করছে। কি করছে দেখো, তারা লাইভে এসে কি করতেছে। কি করতেছে? ইমতুর চিকিৎসার জন্য ফেসবুকে এসে টাকা চাচ্ছে। দেখি তো। ছি ছি ছি, মান ইজ্জতের আর কিছু রইল না। শেষ পর্যন্ত ভিক্ষা শুরু করছে। দাঁড়া, আমি এখনই তোর বাবাকে ফোন দিচ্ছি। হয়েছে ঠিক মতো? হয়েছে তো মনে হয়, হয়েছে না? ও মাই গড, মেয়ের লাইভ করতেছে। তাহলে তার মেয়েটা অনেক অসুস্থ। হ্যালো হ্যালো, কোথায় তুমি? এই তো বাজার দিকে যাইতেছি, কিছু আনতে হবে বাজার থেকে। জলদি বাড়িতে আসো তুমি। তোমার বোন জামাই ফেসবুকে ভিক্ষা করতেছে। কি বলছো এইসব? আচ্ছা, আমাদের কথা কিছু বলছে নাকি? আরে না, তোমার কথা বলে নাই। ফেসবুকে মানুষের কাছে ভিক্ষা করতেছে তোমার বোন। এত নিচু হয় কি করে মানুষের মন? শেষ পর্যন্ত ভিক্ষা করা শুরু করছে। ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, হ্যালো নাসিম সাহেব, আমি একটু মিজান সাহেবের গ্রামের বাড়ি যাচ্ছি। ওনার যত পাওনাদান আছে আপনি হিসাব করে ওনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, যত দ্রুত সম্ভব। ঠিক আছে, আমি রাখছি। সবার কাছে অনেক সাহায্য চাইছি, কিন্তু মায়ের চিকিৎসা করে কেউ আমাকে সাহায্য করে না। একটু আদা রস দিতে পারস না? এত খুশকি। তোর ভাই ভাবি কই রে? দেখতেছি না তো। ভাই কই? আমি কেমনি কম? আমি কি তার দিকে সারাক্ষণ খেয়াল রাখবো নাকি? সে তার বড় এদিক ওদিক ঘুরে বেড়াইতেছে। যাক, কিন্তু একটু কইটে তো যাইব। ও চাচি, চাচি কি হইছে? আপনার পোলার বউ ফেসবুকে লাইভে আইসা টাকা চাইতেছে। ইমতু নাকি অসুস্থ। কার কাছে টাকা চাইছে? ফেসবুক লাইভে। দেখতো মা, দেখতেছি। এসব কি মা? তোমার ছেলেগুলো কি শুরু করছে? তোমার পোলা না ব্যবসা শুরু করছে? এগুলো কি ধরনের আচরণ? মাইয়া অসুস্থ, মাইয়ারে নিয়ে বিদেশ ঘুরতে যাও নাকি? কেন, দেশে কি চিকিৎসা হয় না? আমি বুঝি না আমার পোলাবো কেন এমন শুরু করছে। চাচি, আপনারা আপন জনেরা তার দিকে একটু খেয়াল রাখলেই তো পারেন। সে বিপদে পড়ছে, তার জন্যই তো টাকা চাইছে। এই ভাই, জানতে এখান থেকে যান। আর মা, তোমার পোলা এগুলো কি শুরু করছে? আমগো কি মান সম্মান নাই? আম্মু জানো আমি সত্যিই অসুস্থ। না, মুখে বলছে তুমি সুস্থ, তোমার কিচ্ছু হয়নি। আমার অনেক কষ্ট হয়, খেলতে পারি না, আমি খেলতে পারি না। তুমি খেলতে পারবা আম্মু, তুমি দৌড়াইতেও পারবা। তুমি দেখবা আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তো। তুমি খেলতে পারবা, খাইতে পারবা একদম ইচ্ছা মতো, আইসক্রিম চকলেট সব।
আর আমি তোমার জন্য অনেক নতুন নতুন খেলনা কিনে দিব, অনেক ড্রেসও কিনে দিব। আম্মা আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি মন খারাপ করো না। ওরে আমার চাঁদের টুকরা, কে বলছে আমি মন খারাপ করি? আমি তো সবসময় যে হাসি খুশি থাকে না। আমি জানি তুমি আমার মনে কষ্ট পাও। কে বলছে তোমার মতো একটা পুতুল কারো ঘরে থাকলে সে কষ্ট পায়? আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি আম্মু। তুমি দেখবা তুমি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আম্মু আমার না খুব কষ্ট হচ্ছে। বেশি খারাপ লাগতেছে। কি হয়েছে আমার ভাইয়া? হ্যাঁ কি হয়েছে? আম্মা আম্মা কি হয়েছে? কথা কইতেছো না কেন? কও কি হয়েছে? তোমার আমি কতদিন বলছি টাকা পয়সা জোগাড় করো, মেয়েটারে বিদেশ নিয়ে যাও। আমি তো আর দেখতে পারতেছি না আমার মেয়ের অবস্থা। কেন আমি চেষ্টা করতেছি না? হ্যাঁ কত মানুষের কাছে টাকা চাইছি জানো, কেউ তো বিপদের সময় টাকা পয়সা দিতে আসে না। সমস্যা নেই, আমি চেষ্টা করতেছি, হয়ে যাবে সব কিছু। আমি যাই না, আমি কিচ্ছু যাই না। তুমি লাগলে চুরি করো, লাগলে ডাকাতি করো, যেমনি পারো টাকা জোগাড় করো, আমার মেয়েটারে বিদেশ নিয়ে যাও। আল্লাহর দোহাই লাগে আমার মেয়েটারে এমনি মাহিরো না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। শোনো কি করবো আমি কত? হ্যাঁ আর আমার মেয়েটারে এই চেহারা দেখতে পারতেছি না। কাঁদো না, কইলাম তো কালকে সকালে নিয়ে যাবো ডাক্তার কাছে। আজকে রাতটা একটু কষ্ট করো। ভাই 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 তাড়াতাড়ি যাও ভাই, তাড়াতাড়ি আম্মা আম্মা ভাই ভাই একটু জোরে চালান না ভাই, আমার মেয়েটা। আচ্ছা আপনার মেয়ের কি হয়েছে? ভাই এত কথা জিজ্ঞাসা করেন না তো, একটু তাড়াতাড়ি যান, আপনার পরে সব ফিল আপ হবে। আমার মেয়েটার কিছু হবে না তো? টেনশন করো না ভাই, একটু তাড়াতাড়ি যান না। আম্মু 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 আম্মা আম্মা কিচ্ছু হবো না আপনার। আম্মা আমার মেয়ে কথা বলতেছে না কেন? আম্মা আমার মেয়েটা কিছু হবে না তো? আমার তাড়াতাড়ি যান না। এই শোনো, এই কোথায় যাচ্ছ তুমি? যেখানে খুশি সেখানে যাচ্ছি, তোকে বলতে হবে? তুই একদম চুপ থাক। যত ঝামেলা তোর জন্যে। আমি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছি। আরে তুই তো একবার বলতে পারতি তুমি ভুল করতেছো। আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে, ঘেন্না। আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে হইলেও আমি আমার ভাগ দিয়ে চিকিৎসা করাবই। তোর দোষের ভাগ আমার মাথায় আর নিতে চাই না। সবকিছু আমার দোষ, তুমি একটা স্বার্থপর লোক। আমি স্বার্থপর? হ্যাঁ স্বার্থপর তুই। তোর চাহিদা মেটানোর জন্য আমি সবকিছু করেছি। আমার আত্মীয় স্বজন সবাইকে দূরে ঠেলে দিয়েছি। আমার বোনটা ছোট ছিল, বাবা মা মারা যাওয়ার পর আমার হাতে তুলে দিয়েছে। তাকে আমি আদর যত্ন করে লেখাপড়া শিখে বড় করেছি। এখন তোর কারণে আমার সেই বোনটাও দূরে। আমি তো মেয়ে মানুষ, আমি এত কিছু বুঝি নাই, বুঝতে পারি নাই। আমার সত্যি বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। চলো আমরা একসাথে যাই। অনেক দেরিতে বুঝলাম। যাই হোক, শেষ পর্যন্ত তুমি তোমার ভুল বুঝতে পারলা, আমি খুশি হলাম। চলো। কি দিদি ভাই, তুমি সুস্থ হয়ে গেছো? অসুখ ভালো হয়ে গেছে? আমি জানতাম তুমি সুস্থ হয়ে যাবে। আসো আমরা দুজনে একসাথে খেলা করি। হ্যাঁ আসো। না আমি খেলবো না। কেন দাদু ভাই, কেন খেলবা না? না তুমি আমাকে ধরবে না। কেন ধরবো না? তুমি কি রাগ করছো আমার লগে দাদু ভাই? আসো আসো আমার কোলে আসো, আমরা দুজন খেলবো। আমরা দুজন খেলবো, খাবো, অনেক আনন্দ করবো। আসো আসো। তুমি আমাকে ভালোবাসো না। কে বলছে ভালোবাসি না? আমি তোমার অনেক ভালোবাসি দাদু। আমি জানি আমাকে শুধু মা বাবা ভালোবাসে।
ভালোবাসে আর কেউ না। কে বলছে তোমাকে আমি ভালোবাসি না? আমরা ভালোবাসি না, বাসি তো, অনেক ভালোবাসি। আসো আমরা দুজনে খেলবো, আনন্দ করব, বেড়াতে যাব। আসো। মিথ্যে কথা। কেন? কে বলছে মিথ্যে কথা? মিথ্যে না, সত্যি। আসো তুমি দাদু কাছে আসো, দাদু তোমাকে আদর করবো, অনেক আদর করবো। আসো আসো দাদু, আসো না, আসো। দাদু ভাই, দাদু। আমু কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? শুনি, আমার দাদু ভাই কই? আমার দাদু ভাই তো অনেক অসুখ। আমার দাদু ভাই আমার দাদুমণি ডাক্তার দেখাই দেবো, ডাক্তার দেখাই দেবো। আমার দাদুমণি। শান্ত হও, তুমি একটু শান্ত হও। না আমি শান্ত হবো না। আমার শাড়ি গয়না ধন দৌলত বাড়ি সব বেচছে, আমি দাদু বাড়ি ডাক্তার দেখাবো। আমি শান্ত হবো না, আমার দাদু ভাই ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি দুনিয়া দুনিয়া করে সব ভুলে গেছি। আমার বংশের প্রদীপ, আমি কিচ্ছু চাই না। আমার দাদু ভাই লাগবো। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আল্লাহ, দাদু ভাই, ও দাদু ভাই, মিজান, বৌমা ঘরে তালা কেন? মিজান, বৌমা, বৌমা, মিজান কই? আমার দাদু ভাই কই? এই তুই দেখছ, তুই দেখছ নাই? আম্মা, ভাই ভাবি কিন্তু ওরা তো কেউ বাড়িতে নাই। কই গেছে? হায় আল্লাহ, কই গেছে? ফোন কর, ফোন কর, কই গেছে? আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমার দাদু ভাই আমি কি দেখলাম? ফোন তো ব্যস্ত। কি জানি কি হইছে? বাবা আপনি কি? আমি ওনার অফিসের বস। আমি ইমতুর চিকিৎসার খোঁজ নিতে এসেছি, কিন্তু ফোনটা রিসিভ করছে না। ও বসেন স্যার, বসেন। কেন যে রিসিভ করছে না আপনি বুঝতেছি না। আল্লাহ আল্লাহ, কেমন গাছ না? আমি ট্রাই করতেছি কিন্তু ফোন রিসিভ করছে না। সাবিনা, ওই সাবিনা, বন্দি কই? এই দেখ আমি আয়া পড়ছি, আর কোনো চিন্তা নাই। আমার বাগনি তো কোনো সমস্যা হবে না চিকিৎসা করতে। দেখ দেখ কত টাকা লই আইছি আমি। সাবিনা কই? জানি না রে মা, জানি না। টাকা লইতে দইতেছি না। কিন্তু কই? এটা কোনো কথা বলেন আপনি? আমার বাগনি এখন কি অবস্থা আপনি জানেন না? জানবেন না কি এর লিগা? আপনি তো নাতিন, নাতিন ছেলে, ছেলে বউ কই? আপনি খবর রাখবেন না? মিরাজ সাহেব, আমি তো দুঃখিত। আপনার চাকরি পূর্ণবহাল হবে, আপনার সমস্ত পাওনা পরিশোধ করে দেবো। এই দেখুন, আমি আবার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনেছি। চিকিৎসার সমস্ত খরচ আমি দেবো। মিরাজ সাহেব কথা বলুন। মিরাজ সাহেব, মিরাজ সাহেব, এই যে আমি আইসা বলছি, বলতে আমি আইসা বলছি, আমার অংশ বিক্রি করে এই টাকা লই আইছি। তারপরে না আমার অংশ বিক্রি করে আমার বাড়ির চিকিৎসা করবো, কোনো চিন্তা করিস না, বুঝছো? দিদি ভাই, দিদি ভাই, আমি কিন্তু টাকা পয়সার ব্যবস্থা করে ফেলছি। এই যে এই যে জমির দলিল, এই যে জমির দলিল, এই যে গয়নাকাটি, দিদি ভাই সব বেচে ফেলবো। চিকিৎসা হইব, আমি চিকিৎসা করবো। লাগবো না আপনার টাকা, লাগবো না। না না, আমি টাকা নিয়েছি, দরকার আরো আনবো। বোন দে, বোন দে, কত টাকা লইছি, আর আনবো দরকার। আমার বাগনির চিকিৎসা হইবই। কি ব্যাপার? কথা কুছ না, কি হয়েছে? কথা কো, কি হয়েছে? আমি কি করবো? আমি কি করবো? আমি পারি নাই। আমার আম্মুটাকে আমি বাঁচাইতে পারি নাই। আমার আমি কিচ্ছু করতে পারলাম না। আমি তাদের সবার কাছে গেছিলাম, আমি বললাম জমিটা আমার
মাফ করে দাও, আমার মাফ করে দাও। আমি অনেক বড় পাপ করছি। আমি আমার দিদি ভাইরে মাইনে ফেলছি। আমি চিকিৎসা করে আমার মাফ করে দাও বাবা, আমার মাফ করে দে। আমি অপরাধ করছি, শাস্তি দাও আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। আমার শাস্তি দাও, আমার শাস্তি দাও। আমি বাঁচতে চাই না। আর দিদি আমি মানুষ, আমিও মানুষ হয়ে গেছিলাম। আমারে ক্ষমা করে দে। আপনারা সবাই শান্ত হন। আমরা ইন্টুকে তো ধরে রাখতে পারিনি, এখন কান্নাকাটি করে কি লাভ হবে বলুন? সবাই শান্ত হন প্লিজ। মিজান সাহেব প্লিজ চুপ করে থাকবেন না, এখনো অনেক কাজ বাকি আছে। ইন্টুকে তো দাফন কাফন করতে হবে, তাই না? না প্লিজ আমরা দাফন কাফন করি। আরে স্যার কি করতেছেন? হ্যাঁ, আমার মায়ের কি মরে গেছে নাকি? আমার মা মরে না, আমার মায়ের ঘুমাইতেছে। আমার মায়ের ওষুধ ছিল তো অনেকদিন ঘুমাইতে পারে না। আমার মায়ের ওষুধ ভালো হয়ে গেছে, একদম আমার মায়ের ঘুমাইতেছে। আমার মায়ের ডিস্টার্ব করার কথা স্যার, যান আপনার তাকে আমি করুন না, যান। তুমি ঠিকই বলছো। আমার আম্মুটা যে মাঝে মাঝে আমার হাত নিয়ে ওর বুকে দিত, দেখি কেমন ব্যথা করে। আমার আম্মুটা তো অনেকদিন ঘুমাইতে পারে নাই। আমার আম্মুটা ঘুমাইতেছে। আমার আম্মুটা এই সব স্বার্থপর মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে আছে, তো শান্তির ঘুম ঘুমাইতেছে আমার আম্মুটা। কি করতেছেন? আমার মায়ের আমি জুবলা, আমার মায়ের ভালো লাগে, আমার মায়ের ঘুমাইতেছে। আমার মায়ের প্লিজ আপনি পাগলামি করবেন না, বাচ্চাটা আমার কাছে দেন। সব কিছুর একটা নিয়ম কানুন আছে। আমার বাচ্চাটা আমার কাছে দাও। আপনারা বুঝতে পারবেন না, আমার মায়ের ঘুমাইতেছে, ঘুমাইতেছে।